টয়া, এইটা জাদুর লিপস্টিকের গাছ। এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না। তুমি অনেক ভালো, তাই সৃষ্টিকর্তা। লিপস্টিক আছে গো, লিপস্টিক, লাল কালার, নীল কালার, নানান ধরনের লিপস্টিক। ভাবিরা, বোনেরা, বাচ্চারা নিয়ে যাও, নিয়ে যাও, লাল টুকটুকে কালার লিপস্টিক নিয়ে যাও। শিয়ালি কাকি, তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক বিক্রি করতে নিয়ে এসেছো। লিপস্টিকগুলো দেখতে যে অনেক সুন্দর। শিয়ালি কাকি, আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে তুমি? আমি তো সবার কাছে লিপস্টিক বিক্রি করব। তা তুই টাকা নিয়ে এসেছিস, দে আমাকে 50 টাকা দে, আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি। না শিয়ালি কাকি, আমি তো কোনো টাকা নিয়ে আসিনি, আমি তো এমনি পথে যাচ্ছিলাম, শুনলাম তুমি লিপস্টিক নিয়ে এসেছো, তাই তো আসলাম। ও তাহলে যা, বাড়ি থেকে টাকা নিয়ে আয় তাড়াতাড়ি। আমি আবার এখানে বেশিক্ষণ থাকবো না, অন্য জায়গায় যেতে হবে লিপস্টিক বিক্রি করার জন্য। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি যাব, এক্ষুনি আসবো, তুমি এখানেই দাঁড়াও। ও মা, শিয়ালিন কাকিমা না অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 50টা টাকা দাও না মা, আমি একটা লিপস্টিক কিনবো। শিয়ালিন লিপস্টিক নিয়ে এসেছে, তাতে তোর কি? লিপস্টিক কিনতে হবে না, ঘরে তো কত ধরনের লিপস্টিক আছে। যদি লিপস্টিক দিতে মন চায় ওইখান থেকে দিবি, এত লিপস্টিক কেনা যাবে না। না না, ওইগুলো পুরনো হয়ে গিয়েছে, আমাকে একটা লিপস্টিক কিনে দাও। তাও না, এই লিপস্টিকগুলো দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর লাল কালারের লিপস্টিক। এত লিপস্টিক দিয়ে কি করবি? শুধু শুধু কিনে ঘরেই তো জমা করে রাখিস। কেনার পর তুই একবার দিস, তারপর তো আর দেওয়ার খবরই থাকে না, এমনি ঘরে ফেলে রাখিস কেন রে? ও মা, মা আমাকে দাও না টাকা, শিয়ালিনী কাকিমা যে বেশিক্ষণ থাকবে না, আবার অন্য কোথাও চলে যাবে। আমি আর লিপস্টিক কিনতে চাইবো না মা, এইটাই শেষ। আচ্ছা ঠিক আছে, এই নে 50 টাকা, তাড়াতাড়ি লিপস্টিক কিনে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবি, কোথাও দেরি করবি না, মনে থাকে যেন। শিয়ালি কাকিমা, এই 50 টাকা আমাকে ওই লাল টুকটুকি কালার ওই লিপস্টিকটা দাও। এই নে টয়া, তোর লাল টুকটুকি লিপস্টিক। লিপস্টিকের কালারটা কিন্তু অনেক সুন্দর, দিলে তোকে খুব সুন্দর লাগবে। আমি আজকে লিপস্টিক দেব, কি মজা, কি সুন্দর লিপস্টিকের কালারটা। আমি আজকে আবার নতুন করে লাল টুকটুকি কালার লিপস্টিক কিনেছি, দেখেছিস? এই লিপস্টিকটা দিলে আজকে আমাকে অনেক সুন্দর লাগবে, তাই তো আমার মনটা আজকে এত খুশি। এই টয়া, কোথায় যাচ্ছিস গান করতে করতে? তা তোর মনে এত রং লেগেছে কেন রে? হ্যাঁ রে টয়া, লিপস্টিকটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, মনে হয় দিলে খুব সুন্দর লাগবে। আচ্ছা টয়া, তুই লিপস্টিকটা এখানে একটু রেখে দে, আমরা এখন একটু খেলা করি, তারপর যাওয়ার সময় লিপস্টিকটা নিয়ে যাস, কেমন? কিন্তু টুম্পা, মা যে আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে রে। আরে কিচ্ছু হবে না, অনেকদিন হয়েছে আমরা খেলা করি না, একটুখানি খেলা কর, তারপর না হয় বাড়িতে চলে যাস, কেমন? এরপর টয়া সেইখানে লিপস্টিকটা রেখে খেলা করতে থাকে। হ্যাঁ রে, এখন অনেকক্ষণ হয়েছে খেলা করছি, এখন বাড়ি চলে যাই, কেমন? তোদের সঙ্গে আমি কালকে আবার খেলা করব। আরে নীলা, এই দেখ, জয়া লাল লিপস্টিকটা নিতে ভুলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর, লাল টুকটুকে। চল চল, আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই। আমরা ওকে এই লিপস্টিকটা দেব না, আমাদের কাছে জিজ্ঞেস করলে বলবো আমরা লিপস্টিক দেখিনি। হ্যাঁ রে বোন, চল আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই, আর লুকিয়ে লুকিয়ে তুই আর আমি এই লিপস্টিকটা দেব, ও জানতেই পারবে না লিপস্টিকটা আমরা যে চুরি করে নিয়ে গিয়েছি। এরপর তারা দুই বোন মিলে লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যায়। কি রে টয়া, তোর বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? বলেছি না তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা, তাহলে এত দেরি করলি কেন বলতো? না, আমি একটু রাস্তায় টুম্পা আর নীলার সঙ্গে খেলা করছিলাম, তাই দেরি হয়ে গেল। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি তাই। লিপস্টিক কোথায়? তোর হাতে তো কোনো লিপস্টিক দেখতে পাচ্ছি না। ও মা, আমার তো মনে নেই, লিপস্টিকটা আমি গাছের গোড়ার কাছে রেখেছিলাম খেলার জন্য। লিপস্টিকটা তো নিয়ে আসার কথা আমার মনেই নেই। এখন আমি যাচ্ছি না, লিপস্টিকটা তাড়াতাড়ি করে নিয়ে আসছি ওখান থেকে। না, এখন আর যেতে হবে না, এখন খেয়ে দিয়ে তারপর যাবি, কেমন? মা, কেউ যদি লিপস্টিকটা এখান থেকে নিয়ে যায় আমি তো বুঝতেই পারবো না। এখন যাই, নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, আবার কোথাও যেন দেরি করিস না, কেমন? আরে আরে, এখানে তো কোনো লিপস্টিক নেই। আমার তো ঠিক মনে আছে, আমি তো লিপস্টিকটা এখানেই রেখেছিলাম, তাহলে লিপস্টিকটা কোথায় গেল? ও, মনে হয় নীলা আর টুম্পা এখান থেকে নিয়ে গিয়েছে। যাই হোক যাই হোক, পরে ওদের কাছ থেকে জিজ্ঞেস করবো নি, এখন আমি বাড়িতে চলে যাই। ও মা,
ওইখানে লিপস্টিকটা ছিলই না। আমার মনে হয় নীলা আর টুম্পা ওইটা নিয়ে বাড়িতে চলে গেছে। তুইও যা হয়েছিস না টয়া, কত করে বলেছিলিস লিপস্টিকটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, না আমার কথা তো শুনিসই না। এখন বড় হয়ে গিয়েছিস না, নিজের মন মতোই চলিস। কেন রে, এখন আবার ওদের কাছে জিজ্ঞেস করতে গেলে কি না কি ভাববে। ঠিক আছে, তাড়াতাড়ি খা, খেয়ে দে, তারপরে যাচ্ছি ওদের বাড়িতে। বাঘিনী ভাবি, আমার মেয়ে টয়াকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। তোমার মেয়েদের সঙ্গে খেলার সময় লিপস্টিকটা গাছের গোড়ার সামনে রেখেই চলে এসেছিল। লিপস্টিকটা কি তোমার মেয়েরা বাড়িতে নিয়ে এসেছে? ওদের একটু জিজ্ঞেস করো তো। কি সব বলছিস রে শেফা? আমাদেরকে তোর ভিখারি মনে হয় যে আমার মেয়েরা তোদের ওই 5-10 টাকা দামের লিপস্টিক নিয়ে বাড়িতে আসবে? আমার মেয়েদের আমি এসব 5 টাকা দামের হকারি লিপস্টিক ব্যবহার করাই না। আমার মেয়েরা ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করে। দেখ, কোথায় না কোথায় তোর মেয়ে ফেলে দিয়ে এসেছিস, তুই কিনা এখানে আমাকে জিজ্ঞেস করতে এসেছিস? এত সাহস কোথায় পাস রে তুই শেফা? বাঘিনী ভাবি, আপনি এইভাবে বলছেন কেন? বাচ্চাদের জিনিস বাচ্চাদের পছন্দ হতেই পারে। বাচ্চারা তো আর ব্র্যান্ড আর ব্র্যান্ড ছাড়া জিনিস করছে না, একটু জিজ্ঞেস করলেই তো হয়ে যায়। আমরা এখনই চলে যাব। খবরদার বলছি, আমার মেয়েদের কথা আর একবারও নাম নেবি না। আমার মেয়েরা এসব টুকাই জিনিস নিয়ে আসেনি। আমার বাড়িতে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মা, আমার জন্য আজকে তোমার কত কথা শুনতে হলো, তাই না মা? আমি আর কোনোদিন লিপস্টিক কিনতে চাইবো না। হেরে টয়া, বাঘিনী ভাবি শুধু শুধুই কতগুলো কথা শুনিয়ে দিল। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি। আমার আজ মনটা খুব খারাপ। আমি একটা কাজ করি, এই বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে মালা গাঁথবো, যদি মনটা একটু ভালো হয়। টয়া, এই টয়া, এই যে আমি ফুলের রানী, তোমার মন খারাপ কেন? কি হয়েছে বলো তো আমাকে। ও, এই ব্যাপার। এই নাও, এই ফুলটা তুমি তোমার বাড়িতে নিয়ে রোপণ করে দিবে। রোপণ করে সৃষ্টিকর্তার কাছে তোমার যে মনের ইচ্ছা পোষণ করবে, সেইটাই পূরণ হয়ে যাবে। টয়া, বাড়ির উঠোনে এটা কি রোপণ করলি মা? এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে, বলেছে এই ফুলটা রোপণ করে মনের ইচ্ছে পোষণ করলে সৃষ্টিকর্তা সেটা পূরণ করে দেবে। পাগল মেয়ে আমার, লিপস্টিক হারিয়ে মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। চল ঘরে চল। মা, এই দেখো, আমাদের উড়োনে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে। গাছে কত ধরনের লিপস্টিকও ধরেছে মা। টয়া, এইটা জাদুর লিপস্টিকের গাছ। এই গাছে লিপস্টিক কখনো শেষ হবে না। তুমি অনেক ভালো, তাই সৃষ্টিকর্তা লিপস্টিক গাছ দিয়েছে। এখন থেকে এই গাছের লিপস্টিক তুমি দিতেও পারবে এবং তোমার মা মাজারে নিয়ে লিপস্টিক বিক্রি করে তোমাদের সংসারের অভাবও দূর করতে পারবে। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।